বাংলাদেশের জনসম্পদকে জনশক্তিতে পরিণত করা ও আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সেমিনারে এমন বক্তব্য উঠে আসে। এতে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশি বিনিয়োগ নিরাপদ। দুবাইয়ে বাংলাদেশের কনসুলেট জেনারেল আয়োজন করে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা, পরিপ্রেক্ষিত, তথ্য প্রযুক্তির রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং সংযুক্ত আরব আমিরাতের করনীতির সাম্প্রতিক নির্দেশনা বিষয়ক সেমিনার। 5 তারকা একটি হোটেলের ব্যাংকুয়েট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের করনীতির সাম্প্রতিক পরিবর্তনসমূহ, এর প্রভাব ও করণীয় সম্পর্কে বিষয়বস্তু উপস্থাপন করেন ডিটেমপিট লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহসেনা খানম। তথ্য প্রযুক্তির রূপান্তর, উদ্ভূত সমস্যা ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন ইউএই হুয়াওয়ে টেকের সিইও শাহরিয়ার পাভেল। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে বিষয়বস্তু উপস্থাপন করেন কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। আমার ফোকাসটা কিন্তু ইউএই ট্যাক্স ল, এমিরাতি বা ইন্ডিয়ান ডায়াসপোরা, শ্রীলঙ্কান ডায়াসপোরা, তাদেরকে সচেতন করানো। এরপর উপযুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসী ব্যবসায়ীরা। আমাদের ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ছোট ছোট কোম্পানিগুলোর সাথে একটু ধারণা ছিল, এটা যদি তারা জানতে পারে তাতে হবে কি তারা সময়মতো ট্যাক্সটা পেমেন্ট করবে। প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, তৈরি পোশাক শিল্প, পাট ও চামড়াজাত শিল্প, তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। যারা এখন ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি, তো সেটার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। একটা হচ্ছে আমরা সকল উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসছি, মানে আপনার এডিবি বলেন, বিশ্বব্যাংক বলেন, KfW বলেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগ বান্ধব পদক্ষেপের কথা উল্লেখ করে সবাইকে বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীর জন্য কি কি সুবিধা বাংলাদেশ পাচ্ছে, কেন একজন বিদেশি ব্যবসায়ী অথবা বিনিয়োগকারী তার হার্ড আর্ন মানি বাংলাদেশে ইনভেস্ট করবে, সেগুলো এখানে সুন্দরভাবে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, যাদের অনেকেরই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আছে এবং অনেকেই পোটেনশিয়াল ইনভেস্টর্স, তাদেরকে আমরা আহ্বান করেছি এবং বাংলাদেশের যে বিজনেসের অপরচুনিটিসগুলো আছে সেগুলো সম্বন্ধে এই সেমিনারের মাধ্যমে আমরা তুলে ধরেছি। মোহাম্মদ আশফাক হোসেনের পরিচালনায় সেমিনারে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, ভারত ও শ্রীলঙ্কার ব্যবসায়ী সহ 2 শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক।